শুধুমাত্র যে কোনো ধরনের স্টেরয়েড দোকান থেকে কিনে ফেলা, কোনো অ্যাডভাইস ছাড়া মলম ব্যবহার কেন করছেন মানুষরা, এবং করার পরে আসলে আপনি বলছিলেন যে এই রোগটি কখনো ভালো হবে না, তো এটি কি ফ্লেয়ার হতে পারে কিনা, আরো বেড়ে যেতে পারে কিনা, বা এইভাবে রোগীরা আপনাদের কাছে এসছে কিনা? আমার কাছে মূলত রেফার্ড রোগী আসে। মূলত রেফার্ড রোগী তাও ওই সাধারণ ডাক্তার রেফার করেন, অনেক স্কিন স্পেশালিস্ট আমার কাছে রেফার করেন। ফলে আমাকে দেখতে হয় সবচেয়ে জটিল রোগীগুলো, এবং ওনারা বিভিন্ন রকমের স্টেরয়েড মলম লাগিয়ে আসেন। ফলে এই ধরনের রোগীকে ভালো করা অলমোস্ট ইম্পসিবল। তো এই ধরনের রোগীকে ভালো করতে গেলে যেটা হয় যে কঠিন ধরনের মোটিভেশন দরকার হয়, যে কাউন্সেলিং দরকার হয়। রোগীকে অনেকক্ষণ ধরে বোঝাই যে বাবা বা মা, আপনাকে কাপড় ডেইলি আয়রন করতে হবে, ওষুধের দোকান থেকে কিনে মলম লাগানো যাবে না, এই রোগ ভালো হইতে সময় লাগতে পারে, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন, 1 মাস পরে দেখা করে যাবেন। হ্যাঁ, 1 মাস পরে দেখা করে যাবেন, যাতে 1 মাস পরে তাকে আবার ভিজিট দিতে হবে। এই জন্য তাদেরকে বলে দিই যে 1 মাস পরে কিন্তু আপনাকে ভিজিট দিতে হবে না, কিন্তু সিরিয়ালটা দিয়ে আসবেন দয়া করে। ফাঙ্গাল ইনফেকশনের প্রত্যেকটা রোগীকে আমি বলে দিই যাবে অবশ্যই আপনি 1 মাস পরে আসবেন, কারণ 1 মাস পরে আসলে আপনাকে আমি দেখব, দেখে ওষুধ লাগবে কি লাগবে না, বা বাড়াতে হবে বা কমাতে হবে বা পরিবর্তন করতে হবে সেটা দেখব। এই জন্য আপনাকে সিরিয়াল দিতে হবে, কিন্তু ভিজিট দিতে হবে না, কারণ ফাঙ্গাল ডিজিজ এখন এতটাই ভয়ঙ্কর হচ্ছে যে রোগীরা অনেকেই মানে, যারা মানে তারা অবশ্যই সফল কাম হয়, আর যারা মানে না তারা ভুগতে থাকে, এটা পৃথিবীর নিয়ম। আর স্টেরয়েড মলম নিয়ে আপনি বলছেন যে আমি ফাঙ্গাল ডিজিজের বাইরে যাই একটু। জি জি অবশ্যই। যে স্টেরয়েড যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ফেয়ারনেস ক্রিম হিসাবে, সারা পৃথিবীতে ফেয়ারনেস ক্রিমের ব্যবসা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়াতে। কারণ হলো যে আমরা বর্ণচোরা জাতি, এক একজনের এক এক রং, একজন একটু ফর্সা, একজন একটু শ্যামলা, একজন একটু কালো। আফ্রিকাতে কিন্তু কোনো ফেয়ারনেস ক্রিম নাই, আফ্রিকার সব মানুষ কালো। কাজ করলে তাহলে আফ্রিকার সব মানুষ ফর্সা হয়ে যেত। তাহলে ফেয়ারনেস ক্রিম কি করে? ফেয়ারনেস ক্রিম করে কি স্কিনের থিকনেস কমায় দেয়, যেটা আপনি বলছেন স্টেরয়েড, চামড়াটা পাতলা করে ফেলে, রক্ত নালীগুলো দেখা যায়, ব্রণ হয়, চুল গজায়, এবং মার্কারির কথা আপনি বলছেন যে উচ্চ মাত্রায় স্টেরয়েড, উচ্চ মাত্রায় মার্কারি, উচ্চ মাত্রায় রেটিনয়েডস দিয়ে এই ফেয়ারনেস ক্রিমগুলো তৈরি করা হয়। আমি রোগীকে বলি যে ভাই, আমি আপনাকে হয়তো হালকা মাত্রা একটু ফেয়ার করতে পারি, কারণ ওই যে একটা অ্যাড দেওয়া থাকে না যে একটা সানব্লক দিলেও আপনি ফেয়ার থাকবেন। কেন? কারণ সূর্যের আলো আমাদের হাতের না, হাতের এদিকে এক রঙের, এদিকে আরেক রং, কারণ এদিকে রোদ পড়ে এই জন্য রংটা কালো, এদিকে রোদ পড়ে না এই জন্য রংটা সাদা। আমাদের কাপড়ের ভিতরে এক ধরনের কালার, বাইরে এক ধরনের কালার। ফলে আমরা ডাক্তারি মতে যদি বলি, আমরা বলবো যে আপনি সানব্লক লাগান, এবং খুব স্বল্প মাত্রার হাইড্রোকুইনন বা রেটিনয়েডস।